নমস্কার। খুব ক্যাজুয়াল মুডে আজকের এই ভিডিওটা। আমি এই মুহূর্তে বসে আছি কানাডার অন্টারিও প্রভিন্সে। আমরা গিয়েছিলাম মন্ট্রিয়াল থেকে ব্যাক করছি। আপনারা সবাই জানেন যে গত 3-4-5 জুলাই বাঙালির ভারতবর্ষের বাইরে সবথেকে বড় যে উৎসবটা করে সেটা হলো উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন, যাকে আমরা বলি নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, অর্থাৎ এনএবিসি। এনএবিসিতে আমরা এবছর আমাদের নিজস্ব একটা ইনফরমেশন বুথ ছিল, সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে এই যে প্রবাসী বাঙালি বা প্রবাসী যে ভারতীয়রা তাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের অলরেডি প্রায় 50-60টা অ্যাফিলিয়েটেড সেন্টার আমেরিকাতে রয়েছে। আমাদের নিজস্ব এলএলসি রয়েছে, সর্বভারত পরিষদ এলএলসি অস্টিন টেক্সাসে, যেরকম আমাদের বেলজিয়ামে আমাদের রেজিস্ট্রেশন রয়েছে পরিষদের নিজস্ব রেজিস্টার্ড কোম্পানি, বাংলাদেশে যেরকম রয়েছে। আমরা চেষ্টা করছি কানাডাতেও একটা একই রকম একটা পরিষদের নামে একটা কোম্পানির রেজিস্ট্রেশন করবার জন্য। যে কথা বলছিলাম যে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন অর্থাৎ এনএবিসিতে আমাদের যে ইনফরমেশন বুথ ছিল সেটার মাধ্যমে সবার সাথে যোগাযোগ করেছি আমরা। অনেকে রেসপন্স ভীষণ ভালো। সেই সঙ্গে এনএবিসি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ। আপনারা সবাই জানেন, অন্যান্য ভিডিওতে আমরা এগুলো দিয়েছিলাম যে ওখানটায় আমাদের আলাদা করে তারা একটা 30 মিনিটসের পারফরমেন্স দিয়েছিল, যেখানে আমাদের যে সমস্ত সেন্টারগুলো বা স্টুডেন্টরা, তাদের মধ্যে থেকে 2টি স্কুল তাদের স্টুডেন্টদের নিয়ে এসেছিল। 2টো প্রোডাকশন আমরা ওখানে করেছি, মণিহারা টেক্সাস থেকে এবং রবি কিরণ যেটা কানেকটিকাটে, আমাদের জয়িতা দাসমুন্সী এবং কস্তুরী সেন ভুইয়া, এই দুজনের পরিচালনায় তাদের স্টুডেন্টদের সহ আমরা ওখানটায় পারফরমেন্স করেছি। সেই সঙ্গে আমাদের যে আমেরিকা এবং কানাডা মিলিয়ে যে অনলাইন কম্পিটিশন আমরা করেছিলাম তার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং গুরু সম্মাননা যেরকম আমরা কলকাতায় করি, এবং আমাদের সেন্টার হোল্ডারদের তাদেরকে সম্মান জানানো, এগুলো আমরা সবটাই করেছি। এর জন্য আরও একবার বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বঙ্গ সম্মেলন কর্তৃপক্ষ তাদের কাছে। আমাদের বলতে খুব ভালো লাগে যে আফ্রিকা মহাদেশ বাদ দিয়ে পৃথিবীর সর্বত্র পরিষদের ছাত্রছাত্রীরা রয়েছে। আপনারা জানেন আমাদের 2 কোটির ওপর প্রাক্তন ছাত্রছাত্রী সারা বিশ্বে। গত 50 বছরের আর্নিং পরিষদের তাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীরা, এবং এই যে 10,000 অ্যাফিলিয়েটেড সেন্টার রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আমাদের বলতে আরও ভালো লাগে যে এমন একটি সংস্থা যার প্রেসিডেন্ট একজন পদ্মশ্রী, আমাদের সবার প্রিয়, খুব সম্মানের, খুব ভালোবাসার মানুষ পণ্ডিত মণিলাল নাগ, আমাদের রেক্টর গুরু থাঙ্কমণি কুট্টি, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর অমিতা দত্ত, আমাদের এক্সিকিউটিভ কমিটি এত সুন্দর। বাবা বলতেন যে আমাদের কোনো আলাদা করে সেলিব্রিটির দরকার নেই, এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা বসলেই তারাই যথেষ্ট। তা এরকম একটি সংস্থা যেটি কলকাতার শ্যামবাজারে আজ থেকে 50 বছর আগে 1976 সালের 23শে জানুয়ারি এটি ভাড়া বাড়িতে শুরু হয়েছিল। আজকে সেটি কলকাতা শহর পার করে, পশ্চিমবঙ্গ পার করে, ভারতবর্ষের সীমানা পার করে আন্তর্জাতিক রূপ নিয়েছে একটি সংস্থা, যাদের একটি পরীক্ষা নিয়ামক সংস্থা, যাদের আজ সারা বিশ্ব জুড়ে এতগুলো কোম্পানি রেজিস্ট্রেশন রয়েছে, নিজেদের নিজস্ব রেজিস্ট্রেশন, আমাদের অফিস, আমাদের সমস্ত কিছু। তা এগুলো সবটাই সম্ভব হয়েছে অবশ্যই আমার বাবার আশীর্বাদ, তার পরিশ্রম, এবং আমাদের যারা মেম্বাররা, সেন্টার হোল্ডাররা, ছাত্রছাত্রীদের ভালোবাসা। এই সামগ্রিক বিষয়টা নিয়েই কিন্তু পরিষদ আজ এরকম ব্যাপক একটি জায়গাতে পৌঁছতে পেরেছে। তা আশা করি আগামী দিনে আমাদের যে সমস্ত মেম্বাররা, ছাত্রছাত্রীরা
যারা বিগত 5-7 বছর 10 বছর ধরে দেশের বাইরে বিভিন্ন জায়গায় পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করছে, একই রকমভাবে আগামী দিনে কানাডা, আমেরিকা এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও তারা তাদের যে শৈল্পিক চেতনা, তাদের যে পারফরমেন্স সেগুলো তুলে ধরতে পারবে। এই দেশগুলোতে এইখানটায় তাদের পারফরমেন্স দেখে তাদেরও যে ফ্যান বেস সেটা আরও অনেক বেশি বাড়বে এবং পরিষদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। তো এরকম একটা পজিটিভ একটা ধারণা রেখে আমি আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এটা শেষ করছি। আমরা ফিরছিলাম, ফিরতে ফিরতে মনে হলো যে একটা ছোট্ট ভিডিও করি। আমার সাথে রয়েছে কানাডাবাসী আমার ভাই অভিষেক চাকলাদার। আমরা এখন মন্ট্রিয়াল থেকে টরন্টোতে ওসোয়াতে ওর বাড়িতেই যাচ্ছি। তো এখান থেকে আমরা আবার আর 2-3 দিন বাদেই আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ সেখানটায় ফেরত যাব। পরপর প্রচুর অনুষ্ঠান চলছে, আপনারা দেখছেনই। আমিও খুব মিস করছি দেশের অনুষ্ঠানগুলো, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। এখানটায় আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের আগামী প্রজন্ম যাতে আরও ভালোভাবে তাদের চেতনাকে মেলে ধরতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছি, করে যাব আগামী দিনে। আশা করব আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন আগামী দিনেও করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে, কোনো মঞ্চে বা ইভেন্টে।